হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে আবাস যোজনার নতুন আপডেটগুলো নিয়ে আসি। তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। এইমাত্র প্রকাশিত হলো আবাস যোজনার নতুন লিস্ট। আপনার নাম আছে কিনা এইভাবে চেক করে দেখে নিন। বিস্তারিত জানুন কীভাবে আপনারা আপনাদের নাম আছে কিনা চেক করবেন। বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। গ্রামীণ ও শহরাঞ্চলে দিন দিন ক্রমবর্ধমান আবাসনের চাহিদা মেটাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করা হয়েছে। এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার বস্তিতে বসবাসকারী ব্যক্তিদের স্থায়ী বাড়ি বানিয়ে দেওয়ার জন্য আর্থিক সহায়তা দিচ্ছে। এছাড়া শহরাঞ্চলে সুবিধাভোগীদের নিজস্ব বাড়ি কেনার জন্য ব্যাংক থেকে স্বল্প সুদে ঋণের সুবিধাও দেওয়া হচ্ছে। এইভাবে আবেদনকারী প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আবেদন করে তাদের নিজস্ব বাড়ি তৈরি করতে পারেন বা স্বল্প সুদে ঋণ নিয়ে তাদের বাড়ি বা ফ্ল্যাট কিনতে পারেন। এই প্রকল্পের অধীনে কী কী সুবিধা পাবেন? এই স্কিমের জন্য সহায়তার পরিমাণ বিভিন্ন কিস্তির মাধ্যমে উপকারভোগীর ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। গ্রামীণ আবেদনকারীকে এই প্রকল্পের সুবিধাগুলি পেতে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা 2024-এ অন্তর্ভুক্ত করার পরেই আর্থিক সুবিধা দেওয়া হয়, যার মাধ্যমে সমতল এলাকায় বাড়ি নির্মাণের জন্য নাগরিকদের 1,20,000 টাকা এবং পাহাড়ি ও দুর্গম এলাকায় 1,30,000 টাকা বিভিন্ন কিস্তির মাধ্যমে প্রদান করা হয়। কারা আবেদন করতে পারবেন? আবেদনকারীর পরিবারের মোট বার্ষিক আয় 1,90,000 টাকার বেশি হলে চলবে না। আবেদনকারীর বয়স 16 থেকে 59 বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে তার পরিবারের প্রধান হতে হবে। আবেদনকারীর ইতিমধ্যেই কোনো বাসস্থান থাকলে চলবে না। আবেদনকারীর পরিবারে কোনো সরকারি চাকরি থাকলে চলবে না। আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র: আধার কার্ড, প্যান কার্ড, আয়ের শংসাপত্র, ঠিকানার প্রমাণ, বিপিএল তালিকার জেরক্স, আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, ইমেল আইডি, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট সাইজের ছবি। কিভাবে আবেদন করবেন? প্রথমে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যান। হোম পেজে বেনিফিশিয়ারি অ্যাসেসমেন্ট বিকল্পটি নির্বাচন করুন এবং এটিতে ক্লিক করুন। এখন আপনাকে এখানে প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদনপত্র দেখানো হবে। রেজিস্টার বিকল্প ক্লিক করুন। জিজ্ঞাসা করা সমস্ত তথ্য সমাধানের পূরণ করুন। তারপর সাবমিট বোতামে ক্লিক করুন। প্রয়োজনীয় মূল নথিগুলি স্ক্যান করুন এবং আপলোড করুন এবং অবশেষে ফর্ম জমা দিন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে গ্রামীণ ও শহুরে এলাকার জন্য আবেদনের সময়সীমা 31শে ডিসেম্বর 2024 পর্যন্ত বাড়ানো হয়েছে। এর সাথে পাকা বাড়ি নির্মাণের লক্ষ্য ও 295 কোটি টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। আর যারা ইতিমধ্যেই আবেদন করেছিলেন তাদের নাম প্রকল্পের তালিকায় এসেছে, তাহলে তালিকায় আপনার নাম আছে কিনা দেখে নিন। পিএম আবাস যোজনার তালিকায় নিজের নাম চেক করবেন কিভাবে? প্রথমে আপনাকে গুগলে pmayg.nic.in সার্চ করতে হবে। এরপরে হোম পেজে আপনার সামনে খুলবে। সেখানে আপনি নিচে দেওয়া ক্লিক হেয়ার বিকল্পে ক্লিক করুন এবং সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছতে পারবেন। হোম পেজে যাওয়ার পর স্টেক হোল্ডার অপশন দেখতে পাবেন। এটিতে ক্লিক করার পরে আপনি PAYG সুবিধাভোগীর বিকল্প পাবেন। এটিতে ক্লিক করুন। এখানে আপনি রেজিস্টার নম্বর দেখতে পাবেন। আপনি এটিতে রেজিস্ট্রেশন নম্বর প্রবেশ করে নতুন তালিকায় আপনার নামটি চেক করতে পারবেন, অথবা আপনি নিচের বিকল্পটি পাবেন। এটিতে ক্লিক করুন। নিচে দেখানো হবে অ্যাডভান্সড সার্চ অপশনে ক্লিক করার পর রাজ্য, জেলা, ব্লক, পঞ্চায়েত, আপনার নাম, অ্যাকাউন্ট নম্বর, বিপিএল নম্বর ইত্যাদি বিকল্পগুলি আপনার সামনে প্রদর্শিত হবে। এরপরে আপনি সার্চ বিকল্পটি দেখতে পারবেন। সেখানে ক্লিক করে আপনি আপনার তথ্য সার্চ করতে পারবেন। এরপরে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় 2024-এ আপনার সামনে উপস্থিত হবে, যাতে আপনি সহজে আপনার নাম খুঁজে পেতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট।